আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা যারা সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট করছেন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন নাই, সো আপনাদের অ্যাকাউন্ট রিজেক্ট করে দিচ্ছে, অর্থাৎ ভেরিফাই রিজেক্ট করে দিচ্ছে, আপনারা কোনোভাবেই ভেরিফাই করতে পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো যাদের এই সমস্যা আছে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট এখনও পর্যন্ত যারা ভেরিফাই করতে পারেন নাই, আপনারা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমি ভিডিওতে যেইভাবে দেখানোর চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন ঠিক একইভাবে কাজ করার জন্য। ইনশাআল্লাহ দেখবেন হয়ে যাবে। আরেকটি কথা, নতুন বন্ধু যারা আছেন যদি এখনও সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে ভাই কীভাবে অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটা ফুল ডিটেল ভিডিও দেওয়া আছে। সো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটি পেয়ে যাবেন। আমি যদি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই তাহলে দেখেন, ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি এখন আমার এই ভিডিওটি দেখতেছেন। সো আপনি যদি এইখানে যে দেখেন আমার চ্যানেলের নামের উপর আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে এরকম আমার চ্যানেল ওপেন হয়ে যাবে। সো আপনি যেটা করবেন এখানে ভিডিওতে একটা ক্লিক করে দেবেন, এই যে ভিডিও, এই ভিডিওতে ক্লিক করার পরে দেখেন আমি দেখাচ্ছি, এই যে ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিয়েছি। সো এইখানে কিন্তু আমি ফুল ডিটেল দেখাইছি কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি ভেরিফাই করবেন, আমি কিন্তু এই ভিডিওতে দেখাইছি। বাট আজকের ভিডিওতে শুধুমাত্র ভেরিফাই করা দেখাবো, কোনো অ্যাকাউন্ট খোলা দেখাবো না। আর যারা অ্যাকাউন্ট খোলা দেখতে চান অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে একদম ফুল ডিটেল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z দেখানো হয়েছে, কীভাবে প্রজেক্ট অ্যাড করবেন সব দেখানো হয়েছে। সো যারা নতুন বন্ধুরা আছেন এই ভিডিওটি দেখতে পারেন, আমার চ্যানেলে আইসাই দেখেন, এইটা থাম্বনেল দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখন যে ভিডিওটি করতেছি এটি হচ্ছে শুধুমাত্র সাতোশি অ্যাপসে আপনাদের অ্যাকাউন্ট আপনারা কীভাবে ভেরিফাই করবেন এই বিষয়ে। সো নতুন বন্ধু যারা আছেন যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা যে ঘন্টা বেল আইকন আছে সেইখানে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। সো চলেন আমরা কাজে চলে যাই। সো আপনারা যেটা করবেন সরাসরি আপনাদের যে সাতোশি অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা থাকবেন এই জায়গাটায়, এই যে এই জায়গায় থাকবেন। সো এইখান থেকে আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখেন ডাইন সাইডের নিচে দেখেন মি লেখা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। তারপর আপনারা যেটা করবেন, এই যে দেখেন 3 নাম্বার সিরিয়াল যেটা আছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো দেখেন এই যে 2 নাম্বারে দেখেন অপশনটা আই অ্যাম নট এ রোবট, দেখেন এখানে ভেরিফিকেশন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। দেখেন এখানে লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এইখানে লেখা আসবে দেখেন হুইল ইউজিং দ্য অ্যাপ, ঠিক আছে, দেখেন হুইল ইউজিং দ্য অ্যাপ, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আরেকটা কথা বলে দিই, আপনি যদি এই হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক না করে আপনি যদি অন্য কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হবে না, আপনার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রবলেম হবে। আর যারা ভুলবশত এখানে ক্লিক করে ফেলছেন, অর্থাৎ আপনারা যে উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক না করে যারা ভুলবশত এই দুইটার একটাতে ক্লিক করে ফেলেছেন আপনারা তো ক্যামেরা ওপেন করতে পারবেন না। সো আপনারা যেটা করবেন অ্যাপসটাকে আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করবেন, তখন অবশ্যই এই পারমিশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে হুইল ইউজিং দ্য অ্যাপ এটা অবশ্যই দিবেন, না দিলে কিন্তু ক্যামেরা ওপেন হবে না, এটা আবারও বলে দিলাম। সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার অ্যালাউ চাবে, জাস্ট অ্যালাউ করে দিবেন। এই তারপরে দেখবেন আপনার ক্যামেরাটা এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার ফেস থেকে ক্যামেরাটা একটু দূরে ধরবেন যাতে আপনার পুরো মুখটা ভালোভাবে দেখা যায়, যাতে করে আপনার কোনো কোনো সমস্যা না দেখা যায়, ঠিক আছে। আর অবশ্যই যখন ক্যামেরাটা ধরবেন তখন আপনি কোনো নাড়াচাড়া করবেন না, একদম স্টিল বরাবর, অর্থাৎ আপনি একদমই কোনো নাড়াচাড়া করবেন না, একদম দাঁড়িয়ে থাকবেন এবং ক্যামেরার দিকে আপনি তাকিয়ে থাকবেন, ঠিক আছে। সো এরপর দেখবেন আপনার সামনে ঠিক এরকম, অর্থাৎ তারা যখন নিয়ে নেবে তখন দেখবেন যে এইরকম কিন্তু হয়ে যাবে। এই যেরকম দেখেন এই কমলা কালার যেটা আছে এটা হয়ে যাবে, ঠিক আছে। সো এরপরে অর্থাৎ যেটা আছে ইয়েলো কালার বলা হয়, সো এরকম হবে। এরকম হওয়ার পরে তারা হয়তো আপনাকে ডান দিকে অথবা বাম দিকে তাকাইতে বলবে, দেখেন এই যে এরপরে যেই দিকে তাকাইতে বলবো তাকাইবেন, তাকানোর পরে এরকম হয়ে যাবে। এরপরে আবার আপনি করবেন কি সামনের দিকে তাকাইবেন, অর্থাৎ আপনাকে তারা যেই দিকে তাকাইতে বলবে আপনি সেই দিকে তাকাবেন, হ্যাঁ।
তাকানোর পরে তারপরে যখন দেখবেন যে এইরকম টিক চিহ্ন উঠে গেছে, এরপর আবার আপনি সামনের দিকে তাকাবেন, তাকানোর পরে আবারও আপনাকে তারা যেই দিকে তাকাইতে বলবে সেই দিকে তাকাবেন। আর এখন কথা হচ্ছে তারা তো ইংলিশে কথা বলে, অর্থাৎ এটা ভেরিফাই করার জন্য ইংলিশে কথা বলে। সো আপনাদের মধ্যেও অনেকে আছেন ইংলিশ বোঝেন না, যারা ইংলিশ বোঝেন না তারা যেটা করবেন, আপনার আশেপাশে পরিচিত কেউ যদি ইংলিশ বোঝে এরকম কেউ যদি থাকে তাহলে অবশ্যই তাকে বলবেন যে ভাই দেখেন তো এটা কী বলতেছে, মানে কোন দিকে তাকাইতে বলতেছে সেটা অবশ্যই আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? অবশ্যই দেখবেন, দেখে তারপরে আপনারা ওনারা যেই দিকে তাকাইতে বলবে, মানে ওরা যদি বলে ডান দিকে তাকাইতে তাহলে বলবে রাইট, ঠিক আছে? আর যদি বলে বাম দিকে তাকাইতে তাহলে বলবে লেফট, আর যদি বলে নিচ দিকে তাকাইতে বলে তাহলে বলবে হেড ডাউন, আর যদি উপরের দিকে তাকাইতে বলে তাহলে বলবে হেড আপ, ঠিক আছে? আর যদি আপনার মুখ উঁচা করতে বলে তাহলে আপনাকে মুখ উঁচা করতে বলবে, এটা মাউথ বলবে, ঠিক আছে? সো অবশ্যই কি বলে আগে ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে যদি দেখেন যে এরকম, মানে টোটাল কথা হচ্ছে যেই দিকে তাকাইতে বলবে সেই দিকে আপনি তাকাবেন। তাকানোর পরে আপনার যখন দেখবেন যে এরকম হয়ে গেছে তখন আবার আপনি সামনে তাকাবেন, সামনে তাকানোর পরে আবার দেখবেন তারা যেই দিকে তাকাইতে বলবে আপনি সেই দিকে তাকাবেন। তাকালে দেখবেন যে আপনার এটাও কিন্তু পুরাটা এরকম ইয়েলো কালার হয়ে যাবে, ঠিক আছে? ইয়েলো কালার হয়ে যাওয়ার পরে এরপর দেখবেন আপনার এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা মানে সময় নেবে, আপনার 1 মিনিটও লাগে না। জাস্ট এইখানে দেখেন, আপনি যদি এইখানে টাইমটা একটু লক্ষ্য করে নেন, এই দেখেন 2টা 14 বাজে, ঠিক আছে? দেখেন 2টা 14 বাজে। সো আপনি যদি এইখানে দেখেন, এই যে এই সময়টা দেখেন, এখানে টাইমটা দেখেন 2টা 14, ঠিক আছে? 2টা 14 এখানে কিন্তু লেখা আছে কি ভেরিফিকেশন, ঠিক আছে? সো এইবার এইখানে দেখেন সেম 2টা 14 মধ্যেই কিন্তু দেখেন 2টা 14 মধ্যেই কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, মানে তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনার ফেসটা যদি তারা ডিটেক্ট করতে পারে, তারা যদি ধরতে পারে ঠিক মতো আপনার ফেস, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই করে দেবে, একটু দেরি করবে না, ঠিক আছে? সো আপনাদের অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, আপনারা কিন্তু এখন ভেরিফাই করতে পারতেছেন না। সো অবশ্যই ভাই ভিডিওটি ভালো করে দেখবেন, যদি একবার দেখে কোনো কিছু না বুঝেন তাহলে ইনশাল্লাহ 2-3 বার দেখলে আপনি পেরে যাবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ভেরিফাইড লেখা চলে আসছে। এরপরে যেটা করবেন, আপনি এই ভেরিফাইড লেখা যখন হয়ে যাবে তখন আপনি আবারও এখানে এয়ারড্রপে ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পরে আপনি সর্বপ্রথম এইখানে এসে ক্লিক করবেন, যে এয়ারড্রপ আছে এইখানে ক্লিক করে দেবেন। এই এয়ারড্রপে ক্লিক করার পর এরপর আপনি এই প্রজেক্টে ক্লিক করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি এই এয়ারড্রপে না ক্লিক করে প্রজেক্টে ক্লিক করতে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু মানে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো প্রজেক্ট অ্যাড করতে পারবেন না। তাই অবশ্যই আগে এয়ারড্রপে থাকা অবস্থায় আপনি কিন্তু অবশ্যই এখানে স্টার্ট এয়ারড্রপ এখানে একটা ক্লিক করে নেবেন। নতুন অ্যাকাউন্ট তাদের জন্য বলতেছি, অবশ্যই এখানে আপনি কিন্তু মানে আগে স্টার্ট এয়ারড্রপে ক্লিক করবেন। স্টার্ট এয়ারড্রপে ক্লিক করার পরে তারপর আপনি এই প্রজেক্টে ক্লিক করবেন। আপনি যদি স্টার্ট এয়ারড্রপে ক্লিক না করে প্রজেক্ট ক্লিক করতে আসেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম লেখা আসবে। দেখেন প্রজেক্ট যদি অ্যাড করতে আসেন স্টার্ট এয়ারড্রপে ক্লিক না করে তাহলে কিন্তু আপনার সামনে এরকম আসবে দেখেন প্লিজ স্টার্ট দ্য এয়ারড্রপ ফার্স্ট। সো আপনি যেটা করবেন এখান থেকে ক্লোজ করে দিয়ে আপনি এই যে এখানে দেখেন এই মানে আগে কিন্তু অবশ্যই এখানে ক্লিক করে নেবেন। এয়ারড্রপে থাকা অবস্থায় আপনি অবশ্যই এই যে এখানে স্টার্ট এয়ারড্রপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে আপনি প্রজেক্টে ক্লিক করবেন। এই প্রজেক্টে ক্লিক করার পরে এবার দেখেন এখানে লেখা আছে কি সাকসেসফুলি স্টার্টেড দ্য এয়ারড্রপ, ইউ ক্যান নিউ পার্টিসিপেট ইন দ্য প্রজেক্ট অ্যান্ড ক্লেম দ্য এয়ারড্রপ, ঠিক আছে? জাস্ট আপনি এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখবেন আপনার সামনে তারপর আপনি যেটা মানে এইখানে ক্লিক করার পরে আপনাকে তারা এরকম লেখা দেখাবে যে আপনি কিন্তু সাকসেসফুলভাবে এখানে ক্লিক করছেন। এরপর আপনি যেটা করবেন এখানে প্রজেক্টে ক্লিক করে দেবেন। এই যে প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সবার উপর যেটা থাকবে যে এটা কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে, ঠিক আছে? মানে বেশি দিন হয় নাই, রিসেন্টলি অ্যাড হয়েছে। সো এখানে কিন্তু অনেকেই অ্যাড হতে পারবেন, অর্থাৎ যারা অ্যাড হতে চান সবাই অ্যাড হতে পারবেন। সো এখানে আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন, যারা এই প্রজেক্ট অথবা নতুন সামনে যে প্রজেক্টগুলো আসতেছে এই প্রজেক্টগুলোতে কীভাবে অ্যাড হবেন সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি পার্টিসিপেট ইন এয়ারড্রপ। দেখেন এখানে পার্টিসিপেট ইন এয়ারড্রপ লেখা আছে। জাস্ট আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে লেখা আসবে কি এক্সিট এয়ারড্রপ, ঠিক আছে? এরকম লেখা আসবে। আর এখানে দেখেন লেখা আসছে কি সাকসেসফুলি পার্টিসিপেট ইন দ্য এয়ারড্রপ, ঠিক আছে? সো এটা শুধু আমি যে দেখালাম যে এই প্রজেক্টে অ্যাড হওয়ার জন্য, এটা কিন্তু শুধুমাত্র এই প্রজেক্টের ক্ষেত্রে না, এটা আপনার সাতোশি অ্যাপসে যতগুলো প্রজেক্ট অ্যাড হবে আগামীতে সবগুলো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম, ঠিক আছে? আপনি জাস্ট যেই প্রজেক্টে অ্যাড হবেন জাস্ট এখানে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম লেখা আসবে পার্টিসিপেট ইন এয়ারড্রপ। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন।
এরপরে আপনার সামনে দেখবেন এটা যখন দেখবেন যে এইরকম লেখা চলে আসছে, দেখেন যে এক্সিট এয়ারড্রপ যখন লেখা চলে আসবে তখন মনে করবেন যে আপনার কিন্তু পার্টিসিপেট হয়ে গেছে এবং তারা কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দিবে। এরপরে আপনার কাজ হচ্ছে আপনি আবার হোম পেজে চলে আসবেন। দেখেন এরকম হোম পেজ আসবেন, আসার পরে দেখবেন এইটা ঘুরবে, ঠিক আছে, এইটা ঘুরবে আর এইখানে কিন্তু আপনার ক্লেম অপশন চলে আসবে। কিছুক্ষণ পর এখানে জাস্ট আপনাকে ক্লেম করতে বলবে, আপনি জাস্ট ক্লেমটা করে নেবেন। সো এটাই হচ্ছে কাজ। আপনারা আশা করি বুঝতে পারছেন। যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই ভাই, ভিডিওটি ভালো করে দেখবেন, কারণ আমি চাই আপনারা প্রত্যেকে ইনকাম করেন। তাই অবশ্যই ভিডিওটি ভালো করে দেখেন, দেখা তারপরে আপনারা কাজগুলো করেন এবং প্রত্যেকের অ্যাকাউন্ট আপনারা ভেরিফাই করেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, নতুন বন্ধু যারা আছেন, আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন দেখবেন এইখানে আপনাদের সামনে দুইটা অপশন আসবে। সো দুইটাতে ক্লিক করে ক্লেম করে নেবেন, ঠিক আছে। কারণ নতুন অ্যাকাউন্ট খুললে আপনারা হয়তো 4-5 দিন এই যে কোড টোকেন এটা কিন্তু ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে আপনারা কোড টোকেনটা ক্লেম করে নেবেন। এটা শুধুমাত্র নতুন ইউজারদের জন্য, এটা কিন্তু পুরানদের জন্য হবে না, ঠিক আছে। সো অবশ্যই নতুন এখানে ক্লিক করে কোড টোকেন ক্লেম করবেন। দেখেন আমি যেই বাইরে অ্যাকাউন্টটা করে দিয়েছি তার অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পর আমি কিন্তু সাথে সাথে তার এখানে ক্লেম করে দিয়েছি। সো আশা করি বুঝতে পারছেন, আপনারা প্রত্যেকে এই ক্লেমটা করে নেবেন, ঠিক আছে। আর এর পরবর্তীতে অবশ্যই এইখান থেকে মানে আপনি কিছুক্ষণ পর এসে এখানে দেখবেন ক্লেম অপশন লেখা আসছে নাকি। যদি ক্লেম অপশন লেখা আসে অবশ্যই ক্লেম করবেন, আর এখান থেকে ক্লেম হয়ে আপনার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি ভালো করে দেখে তারপর আপনার অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন। সো আপনারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, আপনারা জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। কারণ দেখেন আমি কিন্তু চেষ্টা করি সবসময় ভালো ভালো অফারগুলো বাইসা আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং সেই সাথে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি যে কখন কোন এয়ারড্রপে কোন আপডেট আসতেছে। আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট যত দ্রুত সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে অবশ্যই পেমেন্ট প্রুফগুলো আমি শেয়ার করি, যখন যেটা থেকে পেমেন্ট পাইতেছি আমি কিন্তু সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি, এরপরে কিন্তু ইউটিউবে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাই অবশ্যই আপনার চেষ্টা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার জন্য, আমরা যে অফারগুলো শেয়ার করি সেগুলোতে জয়েন হওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।